নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব। যাদের যাদের মনে কোশ্চেন যে আমি ফুলকপি চাষ কীভাবে করব, ফুলকপি চাষে কি কি লাগে না লাগে সব কিছু আমি A to Z বলবো এই ভিডিওতে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ফুলকপির বীজ বসানো থেকে শুরু করে ফুলকপি কাটা পর্যন্ত সব কিছু আমি বলবো। কখন লাগাবে, কোন ভ্যারাইটি চাষ করবে, সব কিছু বলবো। এখন তোমাদের মনে কোশ্চেন যেটা আমি কোন ভ্যারাইটি চাষ করব। অনেক ধরনের ভ্যারাইটি আছে, যেটা 60 দিনে থাকে, 70 দিনে থাকে, 80 দিনে থাকে, 50 দিনেও থাকে। সেটা হচ্ছে বর্ষায়। তো বর্ষায়, অগ্রিম বর্ষায় বা তোমরা শীতের মৌসুমে ফার্স্ট যখন চাষ করবে তখন তোমরা 60 দিনের ভ্যারাইটি চাষ করো। 60 দিনের ভ্যারাইটি খুব ভালো, কারণ আরেকটা জিনিস যেটা বাজারে তোমরা 70 দিনের ভ্যারাইটি চাষ করো তো 10 দিন, 60 দিনের ভ্যারাইটি থেকে 10 দিনের পেছনে, তো বাজারে যদি 30 টাকা রেট থাকে, 10 দিন পরে যদি 70 দিনের ভ্যারাইটি চাষ করো তো 10 দিন পিছিয়ে যাবে। তো 10 দিনে অনেক দামের হেরফের হতে পারে, 10 টাকাও কমে যেতে পারে, 30 থেকে 20 টাকা হয়ে যেতে পারে। এর জন্য আমি সাজেস্ট করবো তোমরা 60 দিনের ভ্যারাইটি চাষ করো। তোমাদের ইচ্ছা 70 দিনেরটা করতে পারো, 60 দিনেরটা 1.5 কিলো, 70 দিনেরটা 2 কিলো। এখন আপনাদের মনে কোশ্চেন যেটা হচ্ছে, বীজটা কোন টাইমে বসাবে। বীজটা বসাবে তোমরা সেপ্টেম্বর মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে বসাবে। তো অক্টোবর মাসের শুরুতে তোমরা চারাটা লাগাতে পারবে। তো বীজটা কীভাবে বসাবে, বীজটা বসানোর তোমরা মাটিটা বেড বানাবে, একটা বেডের মতো করবে। বেড করে নেওয়ার মাটিটা ঝুরঝুরা করে নেবে। ঝুরঝুরা করে নেওয়ার, সেপ্টেম্বর মাসে কিন্তু বৃষ্টি থাকে, বর্ষা যায় না, তার জন্য উপরে শেড করে দিতে লাগবে এইভাবে, যাতে বৃষ্টি পড়লে দু সাইডে, বেডের দু সাইডে জলটা পড়ে গাছের গোড়ায় না যায়। গাছের গোড়ায় গেলে কিন্তু গোড়া পচে লেগে যাবে, গাছ পচে যাবে, মরে যাবে, এসব হবে। এর জন্য তোমরা শেড করে নেবে। তারপরে অক্টোবর মাসের 5-10 তারিখের মধ্যে তোমরা জমিতে 25 দিন পর, চারাটা লাগানো 25 দিন পর 5-10 তারিখের মধ্যে তোমরা জমিতে বসাবে। এখন জমিটা কীভাবে রেডি করবে, জমিটা রেডি করবে ফার্স্ট তোমরা জমিটা একটা কালঠি মারবে। কালঠি মারার পরে চুন দিবে 2 বস্তা বিঘায়, বিঘায় 2 বস্তা করে চুন দেওয়ার পরে তৃতীয়ত যেটা হচ্ছে, তোমরা জমিটা আরেকটা রোটার মেরে দিবে। রোটার মেরে দেওয়ার পর 20 দিন রাখবে। জমিটা রাখার পর গোবর সার দিবে, গোবর সার দিয়ে আরেকটা রোটার দিবে। রোটার দেওয়ার পরে তারপরে লাস্ট যেটা হচ্ছে, জিঙ্ক 2 কিলো, বোরন 2 কিলো, দানা 2 কিলো, ইউরিয়া 15 কেজি, পটাশ 15 কেজি 1 বিঘাতে দিয়ে লাস্ট ফিনিশিং একটা রোটার দিয়ে চাষ করে নেবে। তারপরে তোমরা চারাটা লাগাবে। চারাটা লাগানোর পরে 15 দিন পরে চাপান সার দেবে। চাপান সারটা যেটা দিবে সেটা হচ্ছে 1 কিলো বোরন, 1 কিলো জিঙ্ক, 1 কিলো দানা, দানা 2 কিলো দিবে, আর 10-26 30 কিলো 35 কিলো দিব। আর 35 কিলো দেওয়ার পরে ইউরিয়া দিবে 15 কেজি। তারপরে মাটিতে সার দেওয়ার পর দুপাশে কেল টানে দেবে। কেল টানে দেওয়ার পর মাটিতে শুকাবে 1 দিন 2 দিন 3 দিন, যেরকম মাটিতে রস যদি কম থাকে 1 দিন, বা মাটিতে রস বেশি থাকে 2 দিন, শুকিয়ে তারপর জল দেবে। জল দেওয়ার পরে একটা পোকার স্প্রে করবে। পোকার স্প্রে করার পরে কোনো কিছু করতে লাগবে না। কয়েকদিন, 10-15 দিন পরে এসে দেখবে তোমরা জমিতে গাছের চেহারা ঠিকঠাক আছে কিনা। গাছের চেহারা ঠিকঠাক থাকলে কোনো কিছু করার দরকার নাই। আবার মাটির রস দেখবে, সবসময় মাটিতে রস থাকে, রস না থাকলে আবার জল দিয়ে দিবে। তারপরে নেক্সট যেটা করবে, যখন ফুলের গুটি চলে আসবে, গুটি আসার সময় অবশ্যই আপনারা মলিভিটানাম আর বোরন স্প্রে করবে। মলিভিটানাম বোরন স্প্রে করলে গাছের নিচে যত খাবার আছে, গোবর টবর, যেগুলো আমরা ফার্স্ট টাইম দিয়েছি, বোরন জিঙ্ক সব, এরা কী করবে, গাছের ফটাফট গাছের যে বৃদ্ধিটা সেটা করতে সক্ষম করবে। এর জন্য তোমরা মলিভিটানাম বোরন আর যে ফুল, যেটা ফুলের ওয়েট হবে সেটার জন্য মলিভিটানাম ভালো কাজ করে। আর ফুলটা এক সাইজে সব একবারে চলে যাবে। এর জন্য মলিভিটানাম বোরন স্প্রে করে 10-15 দিনের মধ্যে ফুল রেডি হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাদের যাদের মনে কোশ্চেন তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে আবার বানাবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি রিপ্লাই করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।